রাস্তার পাশে গাড়ি পার্ক করে রেস্ট নিচ্ছিল। হঠাৎ করে দুইটা মেয়ে এসে ওনার কাছে লিফট চায় এবং উনি মনে করে অনেক রাত্রেবেলা তো, অনেক রাত হয়ে গেছে, মেয়ে দুটাকে হেল্প করি। এটা চিন্তা করে ওই লোকটা মেয়ে দুইটাকে গাড়িতে উঠতে দেয় এবং কিছু দূর যাওয়ার পরে মেয়ে দুটা বলে আমরা নেমে যাব। লোকটা কিছুই বুঝে ওঠার আগেই মেয়ে দুইটা নেমে যায়। পরে লোকটা বসে বসে চিন্তা করে আমি তো এরকম কিছু করিও নাই, ওদের সাথে কোনো খারাপ ব্যবহারও করি নাই, কোনো এরকম বাজে কথাও বলি নাই, তাহলে ওরা নেমে চলে গেল কেন? কিন্তু পরক্ষণে যখন লোকটা পেছনে ঘুরে তাকায় এবং গাড়ির ভেতর থেকে ভিডিও করে, আপনারা দেখেন ওরা কি দেখতে পায়। বেশি কথা না বলে ফুপা ঘুমানোর জন্য বিছানায় যান। ততক্ষণে ফুপু থালা বাসন পরিষ্কার করছিলেন। হঠাৎ শুনতে পেলেন উনিদের দরজায় কেউ আঘাত করছে। ঠক 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 ঠক। ফুপু উঠে গিয়ে দরজা খুললেন। দরজা খোলার পর উনি দেখতে পেলেন বাইরে কেউ নেই, কিন্তু দরজা খুলতেই একটা প্রজাপতি এসে ঘরের ভেতরে ঢুকে পড়ল। কে এসেছে কিন্তু কাউকে দেখতে পেলেন না এবং উনি আর কিছু না ভেবে শুয়ে পড়লেন। ফুপুর চোখে তখনও ঘুম ছিল না, কিছুটা বিরক্ত বোধ করছিলেন, তাই এই বিষয়টাকে তেমন বেশি আমলে নেননি এবং দরজা লাগিয়ে উনি ওনার কাজ শেষ করেন। তখন ওনাদের ছাদে কি ঘটেছিল, ছাদের এপাশ ওপাশ আবার ওপাশ এপাশ এরকম একটা, ওনাদের মেয়েটা এখনো ঘুমিয়ে, তিনি এত আগে উঠে আজ উঠছে না। আমার ফুপা ওনার মেয়ের কাছে গেলেন এবং মেয়েকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করলেন, কিন্তু ওনার মেয়ে একদম চুপচাপ শুয়ে আছে। ফুপা মেয়েকে কোলে নিলেন এবং কোলে নিয়ে বুঝতে পারলেন মেয়ে শ্বাস নিচ্ছে না। ফুপু ততক্ষণে কেঁদে ফেলেছেন এবং মেয়েকে ওনার কোলে নিয়ে নাম ধরে ডাকতে শুরু করলেন। ফুপার সেই রাতের ঘটনার কথা মনে পড়ে। উনি একজন হুজুরের কাছে যান এবং তাকে গিয়ে সেই রাতের ঘটনার কথা বলেন। হুজুর ফুপাকে বলেন উনি অনেক রাত করে বাড়ি ফিরেছিলেন, তাই কিছু হয়তো ওনার পেছন পেছন এসেছিল এবং সেটা প্রজাপতি রূপে তাদের ঘরে প্রবেশ করে। এরপর ফুপা বুঝতে পারলেন যে তার নিজের ভুলেই। থ্যাংক ইউ ভেরি মাচ ফাহাদ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com অথবা আমাদের ফেসবুক পেজে যে আপনারা লিখতে পারেন www.facebook.com/russell.স্বাধীন। মানুষ চলাচলের জন্য শুধু গরুর গাড়ির উপর নির্ভর করতে হতো। আধুনিকতার ছোঁয়া তখনও এখান থেকে অনেক দূরে। জীবন ছিল সহজ সরল, কিন্তু এক গভীর আতঙ্কের ছায়ায় আচ্ছন্ন। গ্রামের চারপাশে ঘন জঙ্গল ছিল, যেখানে সূর্যের আলো পর্যন্ত ঠিকমতো পৌঁছতো না। কালীগ্রাম থেকে বেরোনোর